আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের রেসিপি দেখলে হয়তো বা অনেকে গালাগালি করবেন, বলবেন যে এই ধরনের রেসিপি কি দেওয়ার প্রয়োজন হয়, কী সব ফালতু রেসিপি। আর এই জিনিসটা যে খায় বা কীভাবে খেতে হয় আমি নিজেও জানতাম না, তাই আমি ভাবছি হয়তো আমার মতো অনেকেই হয়তো জানবে না, তাই সেই উদ্দেশ্যে এই রেসিপি। আর ভালো না লাগলেও কিছু করার নেই, যেহেতু আমাদের কুকিং পেজ, আমাদের ভাত রান্না করা থেকে ভাজি ভর্তা সবই দেখাতে হয়, তাই কথা না বেরিয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি ছাদে পুঁইশাকের ডগা এখানে লাগিয়েছিলাম, তার থেকে কিছু পুঁইশাকের বিচি হয়েছে। আমি আজকে সেই বিচিগুলো পেরেছি, কেটে নিয়ে আমি এখন এগুলোকে ভাজি করব। সবগুলোকে কেটে নিয়ে একটা ঝুড়িতে নিয়েছি। এখন আমি এগুলোকে কুচি করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি পেঁয়াজের কালি। এখন যেহেতু পেঁয়াজের কালি পাওয়া যায় তাই সেটা আমি দিয়ে দিচ্ছি মরিচ ভালো করে কেটে, দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি একটু ভালো করে একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কতগুলো। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচ একটু কম দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, তাই বেশি একটা শুকনো মরিচ দিইনি। এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এখন আমি সেই ধুয়ে রাখা পুঁইশাকের বিচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলার সাথে ভালো করে উল্টিয়ে পাল্টে একটু নেড়ে দিচ্ছি। সবগুলো নেড়েচেড়ে আমি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নেব। কিছুক্ষণ জাল করার পরে আমি ঢাকনা উঠিয়ে আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে আর কিছু সময় জাল করে নেব যেন বিচিটা সেদ্ধ হয়ে যায়। ব্যাস কিছুক্ষণ পর আমার ভাজিটা তৈরি হয়ে যাবে। এখন আপনি গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে পারেন। খুবই মজাদার রেসিপি, আপনি একবার ট্রাই করে দেখুন বাসায়, খুবই মজা খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।